সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই আর্ট। তো আজকে আমি একটা এমন লুক দেখাতে যাচ্ছি যেটাতে যারা চশমা পরে যাদের চোখের পাওয়ার আছে তারাও নিজের উপরে এটাকে ট্রাই করতে পারে, আর যারা চশমা পরে না তারা তো অনায়াসে ট্রাই করতে পারে। তো লেটস গেট স্টার্টেড। তো এখানে আমি একটা নিয়ে নিচ্ছি হুডা বিউটি প্রাইমার, দেন সেটিকে পুরো ফেসে অ্যাপ্লাই করছি। অবশ্যই যেখানে যেখানে বেশি ঘাম হয় সেখানে সেখানে প্রাইমারটিকে বেশি ভালো করে অ্যাপ্লাই করুন। দেন 5 মিনিট রেখে আমরা নিয়ে নিচ্ছি কনসিলার। আমি কনসিলারটি চোখের উপরে এবং নিচে অ্যাপ্লাই করছি, আর আপনারা যদি চান তো আপনাদের যেখানে দাগ ছোপ আছে সেখানে অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করুন। অবশ্যই চোখের নিচে ব্লেন্ড করার সময় আমরা উপর দিকে তাকিয়ে ব্লেন্ড করবো যাতে ব্লেন্ডটি ঠিকঠাক হয়। তারপর আমি নিয়ে নিচ্ছি ফিটমি ফাউন্ডেশন, দেন আমি সেটিকে হাতের মধ্যে অ্যাপ্লাই করছি যাতে পুরো অয়েলটি হাতের মধ্যে চলে যায়, ফেসের মধ্যে যাতে না যায়। তাহলে কি হবে, ফেসে লাগানোর পর মেকআপটি লং লাস্টিং থাকবে আর মেকআপটি কখনো কালো হবে না। পুরো মুটের মতো দেখতে লাগছে তাই না? চলো নেভার মাইন্ড। তো আমি এখানে ফাউন্ডেশনটিকে ভালো করে ব্লেন্ড করছি। আপনারা যদি চান তো বিউটি ব্লেন্ডারটাকে ভালো করে ভিজিয়ে ব্লেন্ড করতে পারেন, তাহলে আপনাদের সুবিধা হবে ব্লেন্ড করতে। এরপর আমি আমার ফেসে অ্যাপ্লাই করছি কনসিলার। তো আমি কনসিলার পরিবর্তে ডার্ক লিপ কালার ইউজ করেছি, কারণ আমার কাছে কনসিলার নেই আর লকডাউনের বাজারে আমি অবশ্যই কনসিলার কিনতে বেরোবো না, তো একই লুক দিচ্ছি, অসুবিধার কোনো কারণ নেই। তো আমি নিয়ে নিচ্ছি লরিয়ালের কম্প্যাক্ট পাউডার বেকিং করার জন্য। তো আমরা বেকিং সেখানেই করব যেখানে ফাউন্ডেশনটা সেট হয় না, বা যেখানে আপনার লাইট স্কিন টোন বা যেখানে আপনার বেশি ঘাম হয় সেখানে আমরা বেকিং করব। আমি একটা প্যালেট থেকে নিয়ে নিচ্ছি ডার্ক কালারের পাউডার, আর সেটি ইউজ করব আমার কনসিলারের ডার্ক এরিয়াতে। তো আপনারা এটা স্কিপ করতে পারেন, কারণ আমার কাছে ছিল ডার্ক পাউডার তাই আমি ইউজ করেছি। এবার আমি 2 স্টেপ ইজি আই লুক ক্রিয়েট করার চেষ্টা করছি। তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা পিঙ্ক কালার, দেন আমি সেটিকে পুরো চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার ওই সেম প্যালেট থেকে আমি একটা ব্লু কালার নিয়ে পুরো চোখের উপরে অ্যাপ্লাই করেছি, দেন আমাদের আইশ্যাডোর খেলা শেষ। তো এরপর আমি ইউজ করে নিচ্ছি লাইনার। তো আপনারা যে কোনো ব্র্যান্ডের লাইনার ইউজ করতে পারেন। তো লাইনারটিকে ভালো করে দেখুন, আমি কিন্তু একটি লাইনে সেরেছি, আমি কোনো উপরে লাইনার লাগাইনি, আর কাজল লাগিয়েছি শুধুমাত্র নিচের পোর্শনে। তো আমি একটি লাইনে লাইনার আর নিচের পোর্শনে শুধু কাজল অ্যাপ্লাই করেছি। দেন আমি ব্লু কালারের আইশ্যাডো নিয়ে এক্সট্রা প্রোডাক্ট ছেড়ে ফেলে আমি আমার কাজলের নিচের পোর্শনে অ্যাপ্লাই করেছি যাতে চোখটি আরও সুন্দর দেখতে লাগে। দেন বেকিংয়ের যে এক্সট্রা পাউডারটি ছিল সেটিকে আমরা পুরোপুরিভাবে ছেড়ে ফেলেছি। এরপর আমি নিজের আইব্রোটিকে সেট করেছি আর একটি ব্রাউন কালার নিয়ে আইব্রোটিকে ফিল করেছি। এরপর আমি ব্লাশ অ্যাপ্লাই করব। তো একটি প্যালেট থেকে দুটো ব্লাশকে আমি মিক্স করে দেন আমি সেটিকে আমার গালে অ্যাপ্লাই করব। সামান্য একটু হাসবো, হেসে যেখানে ভাঁজ পড়ছে সেখানটুকুতে শুধু আমি আমার ব্লাশটিকে অ্যাপ্লাই করব হালকাভাবে। তো এবার নিচ্ছি আমি জেল লাইনার। তো অবাক লাগলেও আমি সেটিকে আমার ঠোঁটে অ্যাপ্লাই করব যাতে আমার ঠোঁটটি শার্প দেখতে লাগে লিপস্টিক পরার পর। তো আমি নিচ্ছি হুডা বিউটির লিপস্টিক, দেন সেটি আমি আমার ঠোঁটে অ্যাপ্লাই করছি। এরপর আমার একটি ব্লাশ প্যালেট থেকে আমি হালকা পিঙ্ক কালার নিয়ে সেই ব্লাশটিকে আমার ঠোঁটে অ্যাপ্লাই করছি যাতে ঠোঁটটি আরও সুন্দর দেখতে লাগে। এবার আমি মেকআপ ফিক্স করার জন্য ইউজ করছি ডাবর গ্লোবারি। আপনাদের কাছে অন্য কোনো ব্র্যান্ড থাকলে আপনারা ইউজ করতে পারেন। তো এবার আমাদের লাস্ট ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে হাইলাইটার, দেন সেটিকে আমি এখন অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি আসছি আমার ফাইনাল লুকে।